আচ্ছা ঠিক আছে, গেলাম না তোমার কাকা বাসায়। এখন তুমি 2000 টাকা দাও, ফ্রুটস নিয়ে আসি। কেন? আরে 2 পকেট ভর্তি টাকা নিয়ে গিয়েছি, বাজার করতে করতে সব ফুরিয়ে গেছে, এখন আমার কাছে একটা কড়িও নেই। এই কয়েকটা বাজার আনতে গিয়ে তোমার পুরো পকেট টাকা খালি হয়ে গেছে? আরে ফুরিয়ে গেছে, কি করবো? দাও 2000 টাকা দাও, জলদি করো, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও, নিয়ে আসতেছি। দাদা ওই এক্সপোর্ট কোয়ালিটির পোলো টি শার্ট হবে? জি। কিরকম দাম এগুলো? 350। কত? 350। দাদা মার্কেট থেকে তো 350 দিয়ে কেনা যায়, আপনি একটু কম রাখতে পারবেন না? 150 দিই। না, 20 টাকা কম রাখা যায়। কি লাগবে ভাই? আচ্ছা দাদা, 50 থেকে 100 টাকার মধ্যে কোনো ব্র্যান্ডের পাঞ্জাবি হবে? 50 থেকে 100 টাকায় ভাই কোনো গামছাই পাওয়া যায় না, পাঞ্জাবি নেবেন কোত্থেকে? এটা কেমন কথা বললেন দাদা? আমি বলেছি আপনাকে আমি গামছা নিতে চেয়েছি। না, আপনি সস্তা বলছেন তো এর জন্য। আচ্ছা ওই যে এই পাঞ্জাবিটার দাম কত হবে? এটা ভাই আপনার জন্য 1050 টাকা রাখতে পারবো, মানে যেটা রাখতে পারবো সেটা বললাম। দাদা এটা কোনো কথা বললেন? আচ্ছা মানে সবচেয়ে কম দাম কোনটা একটু যদি বলতে সুবিধা হয়। এই যে আপনার হাতের সামনে এটা? হ্যাঁ, মাত্র 600 টাকা। 600 টাকা এটা? 150 টাকা দেওয়া যায় না? তোর মিয়া ফাইজলামি করতেছেন? 150 টাকা পাঞ্জাবি হয়? 200 টাকা দিই। দৌড় ভাই, আপনি তো ফাইজলামি করতেছেন। জান তো ভাই, আপনি তো ব্যস্ত না, জান ফাইজলামি করতেছেন। ব্যবহারটা একটু ঠিক করুন। আরে ভাই ব্যবহার আপনারা কি করুন মিয়া? 150 টাকা পাঞ্জাবি কিনতে এসেছেন মিয়া, আপনি তো তৈলেই পাইতেন না মিয়া, গামছা তো পরে। কোথায় সবাই, কোথায়? শ্বশুর আব্বা, শাশুড়ি মা, মা, মাহি, কোথায় আছো? দেখে যাও, দেখে যান কি হয়েছে। আরে কি হয়নি সেটা বলুন, আপনাদের জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বাবা? পুরো মার্কেট তুলে এনেছি, শপিং করেছি সবার জন্য। হ্যাঁ হ্যাঁ মা, ওই যে কালকে রাত্রেবেলা না ও এত মন খারাপ করেছিল, আমাকে এতবার করে বলতেছিল আমার একটা মাত্র শ্বশুর, একটা মাত্র শাশুড়ি, আমি ওদের জন্য কিচ্ছু আনতে পারলাম না। আমি বললাম আচ্ছা এরকম করতেছো কেন, তুমি আস্তে ধীরে দিও, পরে বলে বলে না 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 আমি এখনই দিব। সকালবেলা ঘুম থেকে উঠেই ও আসলে চলে গেছে শপিং করতে। আমি কতবার মানা করছি, আমার কথা একদমই শুনেনি। সেটাই বলুন, আমার একটা মাত্র শ্বশুর, একটা মাত্র শাশুড়ি, আমি তাদের জন্য শপিং না করে পারি বলুন? কই কি কি নিয়ে আসছো, নিয়ে আসতে বলো। আরে কে নিয়ে আসবে, আমিই তো নিয়ে এসছি। এই যে এই তুমি মনে হয় ভুল করে অন্য ফেভারিট জিনিসপত্র নিয়েছি। আমি কি এত কাঁচামাল যে আমার এই দামি দামি জিনিসগুলো আমি আরেকজনকে দিয়ে সস্তা জিনিসগুলো নিয়ে আসবো? অসম্ভব। আমি নিজে পছন্দ করেছি, নিজে কিনেছি, নিজে ব্যাগে ভরেছি। আব্বাজান দেখুন, আপনার জন্য পাঞ্জাবি এনেছি, একটা পাঞ্জাবির দাম 170 টাকা, আর পাজামা এনেছি 80 টাকা করে। আর আম্মাজান আপনার জন্য শাড়ি এনেছি 190 টাকা। অনেক করে বলেছে 200 টাকা কম দিবেই না, আমি অনেক জোর করে 10 টাকা কম দিয়ে 190 টাকা এনেছি। দেখুন দেখুন কেমন হয়েছে। মা আসো না, দেখো কি কিনেছি। কি হয়েছে মনে হচ্ছে ডাকাত করেছে বাইরে। দেখো দেখো মা, দেখো তো কি হয়েছে, ডাকাত পড়েছে নাকি? আসো। আস্তে বাবারা, বাবারা কি হয়েছে বাবারা? আপনার কম কি লিগে? আপনি কে? আমি এই বাড়ির মালিক বাবা। কি হয়েছে আপনাদের? আপনার গেট টেট ভেঙে ফেলাইতেছেন, আমার তো জিনিসটা জানতেই কি হয়েছে। আপনার এই বাড়িতে গত 2 দিন আগে কলকাতা থেকে একটা পোলা আইছে, লগে ইয়া মোটা একটা মহিলা আইছে, আইছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার সিএনজি দিয়ে আইছে, কথা ছিল 14 নম্বর সেক্টর নামায় দিমু, কিন্তু দুঃখজনক সিএনজিটা 7 নম্বর সেক্টর আমার উপরে নষ্ট হয়ে গেছে। তারপর কি যখন ঝগড়া হয় আমার গুছি দিয়ে নাক ফাটায় ফেলাইছে, আমি সেন্সলেস হয়ে আসছিলাম। আমি যখন সুস্থ হয়েছি তখন তো ঠিকানা আমার মনে পড়ে গেছে গা। আইসকে আইসে ওরা ধরে লয়ে তোর পাড়ায় মারালাম। এই গরিবের বাচ্চা, গরিব তুই বাইরে আয়। বিষয়টা আমি বুঝছি বাবা, ও যা করছে আপনার লোকে অন্যায় করছে,
অনেক বড় অন্যায় হয়ে গেছে। ও আমার মেয়ের জামাই, আমি আমার মেয়ের জামাই হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। এখন আমি যদি এই কুশি দিয়ে আপনার নাকটা ফাটাইয়া বলি কাকা আমি মাপ চাইতেছি, আপনি মাফ করে দেন, আপনি কি আমার মাফ করে দিবেন? আমি চাই মায়ের বদলে মায়ের, নাক বাংছে আমি নাকের বদলে নাক চাই। বুঝছি বাবা, আপনারা মায়ের বদলে মায়ের চান, আমার জামাইরে ক্ষমা করে দেন। মায়ের বদলে যদি মায়ের চান, আমার নাকটা ফাটাই দেন। তবু আপনারা আমার বাড়ির সামনে এরকম করেন না। আমার সামাজিক মর্যাদা ইজ্জত সব তো চলেই গেল। আমি চাই না আর কোনো মানুষ জানুক সামান্য সিএনজি ভাড়া নিয়ে আমার মেয়ের জামাই সিএনজি ওয়ালাকে মারামারি করে তার নাক ফাটাই দিছে। এটা যদি জানাজানি হয় আমার আর কিছু থাকবে না বাবারা, আপনারা দয়া করে মাফ করে দেন। এটা আমার একদম উচিত হয়নি। কি করব বলো? আমার বাবা যখন ধুকে ধুকে মারা যাচ্ছিল, আমি আমার বাবার চিকিৎসা করাতে পারিনি শুধুমাত্র টাকার জন্য। অনেকের কাছে সাহায্য চেয়েছি, কেউ সাহায্য করেনি। আমি যখন আমার বাবার কাছে যেতাম, বাবা ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকতো, কিছু বলতো না, কিন্তু আমি বুঝতে পারতাম বাবা ভাবতো তার ছেলে মনে হয় একটা সুখবর নিয়ে এসছে, টাকার ব্যবস্থা করেছে। কিন্তু আমি সেই ব্যবস্থা করতে পারিনি। আমার বাবা আমার চোখের সামনে মারা যায় শুধুমাত্র টাকার জন্য। এরপর থেকে টাকা জমানো শুরু করি, খরচা বন্ধ করে দিই। আমি জানি এটা ঠিক না, এটা উচিত না, কিন্তু আমার মধ্যে একটা ভয় ঢুকে যায়। আমার বাবার সাথে যেটা ঘটেছে সেটা যদি আমার সাথে ঘটে, আমার স্ত্রীর সামনে, আমার সন্তানের সামনে আমি মারা যাই টাকার অভাবে, চিকিৎসার অভাবে, যাই হোক ভাই, তুমি অনেক ভালো মেয়ে, আমার চেয়ে ভালো ছেলে ডিজার্ভ করো। আসলে আমি তো ভালোই না। আমি কালকে কলকাতা ফিরে যাব, তোমার ডিভোর্স লেটার তুমি পেয়ে যাবে। ভালো থেকো। একটা সম্পর্কের একটা সমস্যা থাকবে, হয় সেই সমস্যা মানিয়ে চলতে হয়, তাহলে সেই সমস্যার সমাধান করতে হয়। কিন্তু তোমার যে সমস্যা সেটা মানিয়ে চলার মতো সমস্যা না, তোমার সমস্যাটা সমাধান করতে হবে। আমি বুঝতে পারছি তোমার বাবা মারা যাওয়ার পর তোমার মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, কিন্তু তোমার বাবার সাথে যেটা হয়েছে একই জিনিস যে তোমার সাথে হবে, তোমার ছেলেমেয়ের সাথে হবে, এরকম কিন্তু না। তুমি যে ব্যাপারটা রিয়েলাইজ করতে পেরেছ, আমার বিশ্বাস তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে। আর যদি একান্ত নাই পারো, অ্যাজ এ ওয়াইফ হিসেবে আমি সবসময় তোমার পাশে আছি, চেষ্টা করবো তোমার সমস্যার সমাধান করার। কলকাতার জামাই, কলকাতার জামাই, কলকাতার জামাই, কলকাতার জামাই, পারবেন? পারবো। শোনো, আমরা তো বিয়ের পর হানিমুনটা করতে পারিনি, চলো আমরা ব্যাংকক গিয়ে হানিমুন করে আসছি। যাবে না?